2024 টি-20 বিশ্বকাপে 15 সদস্যের ভারতীয় দল কেমন হতে পারে তা আজ আমরা দেখব। গত আফগানিস্তান সিরিজটি ছিল টি-20 বিশ্বকাপের আগে ভারতের শেষ টি-20 সিরিজ। এরপরে আছে আইপিএল, ফলে আইপিএলের পারফরমেন্স বিচারেও কিছু খেলোয়াড়কে এই বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। এবার আমরা দেখে নেব 15 সদস্যের ভারতীয় দল কেমন হতে পারে। এই 15 সদস্যের মধ্যে 9 জন সদস্য ইতিমধ্যে সম্ভবত তাদের স্থানটি পাকা করে নিয়েছে। প্রথম হলো রোহিত শর্মা, অধিনায়ক। দ্বিতীয় হলো যশস্বী জয়সওয়াল। তৃতীয় হলো বিরাট কোহলি। চতুর্থ হলো সূর্যকুমার যাদব। পঞ্চম হলো রিঙ্কু সিং। 6 নম্বরে আছে মোহাম্মদ সিরাজ। 7 নম্বরে আছে জাসপ্রীত বুমরাহ। 8 নম্বরে আছে কুলদীপ যাদব এবং 9 আছে রবি বিষ্ণই। এই 9 জন খেলোয়াড় এরা মোটামুটি তাদের জায়গা বিশ্বকাপ দলে পাকা করে ফেলেছে। বাকি যে 6টি স্থান আছে সেই 6টি স্থান নিয়েই বাকি খেলোয়াড়দের মধ্যে লড়াই চলবে। 10 ও 11 এই দুটি স্থানে থাকবে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান। সেক্ষেত্রে 10 নম্বরে থাকার সম্ভাবনা প্রবল ঋষভ পান্তের, যদি ঋষভ পান্ত পুরোপুরি ফিট হন। 11 নম্বর স্থানে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লড়াই হবে 3 জনের মধ্যে। সে 3 জন হলো ঈশান কিষান, জিতেশ শর্মা ও কেএল রাহুলের মধ্যে। এই 3 জনের মধ্যে একজন বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হবে। এরপরে 12 নম্বর স্থান। 12 নম্বর স্থানে লড়াই হবে মোহাম্মদ শামি ও আর্শদীপ সিংয়ের মধ্যে। এই মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং এই দুজনের মধ্যে একজন খেলোয়াড় বিশ্বকাপ দলে যাবে। এরপরে থাকলো 13, 14, 15। এই 13, 14, 15 এই 3টে স্থানের জন্যে লড়াই হবে 5 জনের। তারা কারা? হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও একজন ব্যাকআপ ওপেনার হিসেবে শুভমান গিলের। এই যে 3 জনের জায়গা খালি আছে, এই 3টে স্থানে আমার মতে 13 নম্বর স্থানে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সম্ভবত হার্দিক পান্ডিয়ার পাল্লা ভারী। 14 নম্বর স্থানে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে বেশ একটা ভালো লড়াই হবে। দুজনের মধ্যে আমার কাছে রবীন্দ্র জাদেজার দলে থাকার সম্ভাবনাই বেশি। আর 15 নম্বর সদস্য হিসেবে দলে থাকবে সম্ভবত শুভমান গিল। যেহেতু ভারতের ব্যাকআপ ওপেনার কেউ নেই, সেই জন্যেই শুভমান গিলের দলে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এই 15 জন প্লেয়ারই সম্ভবত বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চলেছে।